চলছে ঐতিহাসিক ইশালে সভা হুগলি জেলার এই ফুরফুরা শরীফে পীরজাদা সাফিরি সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা কয়েকটি কথা জেনে নেব। এটা আমার আল্লাহ পাকের খাস রহমত। সর্বপ্রথম আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের যত ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা আছেন, যারা দেখছেন, আমি সকলকে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে, পীর পরিবারের তরফ থেকে সকলকে মুবারকবাদ জানাচ্ছে। আর বিশেষ করে যত দিন যাচ্ছে ফুরফুরা দরবার শরীফে দাদা পীরের ভক্ত মুরিদদের ভিড় তত বাড়ছে। কারণ কিছু কিছু মানুষ তারা ফুরফুরা দরবার শরীফের মানুষদের আশা বন্ধ করার জন্য নানান রকম ভাবে তারা পরিকল্পনা করেছিল। তারা দরবার থেকে বেরিয়ে গিয়ে তারা অন্য অন্য দরবারের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ফুরফুরা দরবার শরীফের বদনাম করেছে যে ফুরফুরা দরবার শরীফে পীর নেই, ফুরফুরা দরবার শরীফে সব ক্ষীর, ফুরফুরা দরবার শরীফে গিয়ে কোনো লাভ হবে না। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু রাজনীতির কিছু কিছু নেতারা তারাও, যেমন গতবারে ঘটেছে, এবারও কয়েকটা জায়গায় কয়েকটা এলাকায় ঘটেছে যে ফুরফুরা দরবার শরীফে ইশালে সভাবে মানুষ আসবেন, তাদের রুখে দেওয়া হয়েছে যে তোমাদের ফুরফুরা শরীফে যেতে দেবো না। কেন না, তোমরা ফুরফুরা শরীফে গেলে রাজনীতি করতে যাবে, তোমরা অমুক 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 অমুকের দরবারে যাবে, তোমাদের যেতে দেওয়া হবে না। এইভাবে অনেক মানুষকে রুখার চেষ্টা করেছে। তারপরেও আল্লাহ পাকের খাস রহমত, ফুরফুরা শরীফে মানুষকে আটকানো যায়নি। এই রোজা রেখে সারা দিন তারা না খেয়ে রোজা রেখে তারা পাগলের মধ্যে ছুটে ফুরফুরা দরবারে হাজির হয়েছে তারা পেরে দোয়া নেওয়ার জন্য। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ফুরফুরা শরীফে একটা উন্নয়ন পরিষদ হয়েছে, সেখান থেকে দাবি করা হচ্ছে যে ফুরফুরা শরীফে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। আদৌ কি ফুরফুরা শরীফের যেটা সার্বিক উন্নয়ন সেটা কি হয়েছে? দেখেন, ফুরফুরা দরবার শরীফে উন্নয়ন হয়নি বলবো না, যথেষ্ট উন্নয়ন হয়েছে। হয়নি বলবো না, যথেষ্ট হয়েছে, তবে আরো উন্নয়ন হওয়া দরকার ছিল। জায়গা অনুপাতে আরো উন্নয়নের দরকার ছিল। এখানে হসপিটাল তৈরি হয়েছে 100 বেডের, এখনো কমপ্লিট চালু হয়নি। তারপরে এখানে শিক্ষার ব্যবস্থাটা সেভাবে তৈরি হয়নি, আস্তে আস্তে শিক্ষার ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তারপরে এখানে দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আসছেন, তেনাদের যাতায়াতের জন্য সেভাবে ট্রেন বলেন, বাস বলেন, সে পরিষেবা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। শুধু আজকে ইশাল সাহেবকে কেন্দ্র করে না, 12 মাসে এখানে সেভাবে বাসে যাতায়াত বন্ধ হয়ে পড়ে আছে। এবং তারপরেও আজকে ফুরফুরা দরবার শরীফে ইশাল সাহেবকে কেন্দ্র করে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু হলে কি হবে? উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত উন্নয়ন হয়েছে, ব্যক্তিগত দরবারে উন্নয়ন হয়েছে, এবং তারপরেও কিছু কিছু ব্যক্তির পকেটে উন্নয়ন হয়েছে, আর তারপরে আনাচে কানাচে খিড়কিতে উন্নয়ন হয়েছে। ভাইজান, আরেকটা একদম শেষ প্রশ্ন, কোথাও আপনারা বারবার বলছেন সরকার এটা করবে, সরকার করবে, কোথাও কি আপনাদেরও কর্তব্য হয় না যে যারা ভক্তি মানে মুরিদগণ আসছে তাদেরকে আপনারাও? অবশ্যই অবশ্যই, আমি তো বারংবার, শুধু আজকে বলে না, বিগত দিন থেকে আমি বেশ কয়েক বছর ধরে চিৎকার করে বলে আসছি যে আজকে ইশালের সওয়াবটা হচ্ছে সরকারের বাপের ইশালের সওয়াব না, আমার মুখ্যমন্ত্রী দাদুর জলসা না, সরকারের খানদানের জলসা না, এটা আমার পীরের জলসা। আজকে সেই পীরের খানদান আমি, সেই পীরের বংশধর আমি। আজকে আমার বাড়িতে দাদা পীরের মুরিদরা আসছেন, আমাদের দরবারে দাদা পীরের ভক্ত মুরিদরা ছুটে আসছে, তাদের সেবার স্বার্থে, তাদের যাতায়াতের স্বার্থে, তাদের সুবিধার স্বার্থে আমরা করেছি এটাকে। শুধু আমরা দরবার কেন্দ্রিক আমরা দাদা পীরের মুরিদানদের জন্য ইফতারের ব্যবস্থা করছি লক্ষ লক্ষ টাকা খরচা করে, এবং তারপরেও লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা একদম সন্ধ্যা থেকে নিয়ে সেহরি পর্যন্ত খাবারের ব্যবস্থা করছি। এর নাম কিন্তু মেহমানদারি না। মেহমানদের চলাফেরার জন্য, তাদের থাকার জন্য ব্যবস্থা করা আমাদের দরকার ছিল। আমাদেরও ভুল আছে, আমি মানবো না যে আমাদের ভুল নাই, অবশ্যই আমাদের ভুল আছে। আমাদের বিভিন্ন জায়গায় ফাঁকা মাঠগুলোতে প্যান্ডেল করে দাদা পীরের মুরিদানদের থাকার ব্যবস্থা করা দরকার ছিল। এবং আমাদের যে সকল পুকুরগুলো আছে, এখন যে পুকুরগুলো পুরো ক্যাচরাতে ভর্তি হয়ে গেছে, না যাচ্ছে গোসল করা, না যাচ্ছে উজু করা, সেই পুকুরগুলোকেও, যেহেতু আমাদের 12 মাস মুরিদানরা আসছে, সেই পুকুরগুলোকে আমাদের সংস্কার করে রাখা তো আমাদের দরকার ছিল। এবং আমাদের দরকার যে কম বেশি আপনার 120 থেকে 130 জন আমরা ভাইয়েরা আছি, আমরা যেভাবে দরবার ভিত্তিক আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে, কেউ কোনো দরবার থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা খরচা করে আমরা মেহমানদারি করছি। আমাদের দরকার ছিল যে প্রত্যেকটা পীর জাদা ভাইয়েরা, পীর সাহেবরা আমরা একত্রিত হয়ে একটা ফান্ড তৈরি করে, আমরা 1 লাখ টাকা করে দিয়ে যদি আমরা একটা ফান্ড তৈরি করতাম, তাহলে টোটাল 120 জন ভাই, তাহলে 1,20,00,000 টাকা হতো। তাহলে 1,20,00,000 টাকা দিয়ে আমরা দাদা পীরের মেহমানদের যাতায়াতের জন্য, তাদের থাকার জন্য লাইট এবং পানি, পিচ্চা পায়খানা, ওজুখানা, নানান রকমের
আমরা ব্যবস্থা করতে পারতাম। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদেরও কিছু কমজোরি আছে, যার কারণে আজকে এই অবস্থা। কিন্তু আমরা নিজেরা যদি প্রতি বছরে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে যদি আমরা নিজেরা লাইট লাগাতাম, ওজুখানা করতাম, সাবমার্সিবল করতাম, তারা ফিরে মেহমানের থাকার ব্যবস্থা করতাম, তাহলে সরকার আমাদের কাছে এসে 2-5 কোটি টাকা নিয়ে আসতো না, 200-500 কোটি টাকা নিয়ে আমাদের কাছে। ভাইজান একদম শেষ প্রশ্ন, আপনার সকল ভক্ত মুরিদগণকে আপনি কি বার্তা দেবেন? আমি আমার দাদাপীরের সকল ভক্ত মুরিদ মুতাকিদিনদের কাছে অনুরোধ করব, যিনারা আজকে ফুরফুরা দরবার শরীফে এসেছেন বা আগামীকাল আখেরি দোয়া শেষ মোনাজাতের জন্য আসবেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিশেষ করে আমরা গতকালকেও খবর পেলাম কয়েকটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 4 চাকা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা সাবধানে যাতায়াত করবেন এবং গাড়ির কাগজপত্র সাথে করে নিয়ে আসবেন, এবং তারপরেও যারা বাইক করে আসবেন আপনারা হেলমেট পরে আসবেন। এবং কয়েকটা জায়গায় আজকে খবর পেলাম, একটু কলকাতার দিকে এবং মিদনাপুরের দিকে কয়েকটা জায়গায় তারা পেরে ভক্ত মুরিদরা আপনার রাস্তা দিয়ে আসছিল, গাড়ির হেলমেট আছে, সব আছে, কিন্তু গাড়ির কাগজটা আনতে ভুলে গেছে বলে তাদেরকে জরিমানা করেছে। আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের কাছে, তারা পেরে ভক্ত মুরিদরা তারা পাগলের মতো ফুরফুরা শরীফে ছুটে আসছে, তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে আপনারা খেয়াল করবেন। তারা আবেগে ছুটে আসছে, গাড়ির কাগজপত্র বাড়িতে ফেলে রেখে আসছে, তাদেরকে এভাবে আপনারা হ্যারাসমেন্ট করবেন না। বুঝতে পারলে একেবারে আমরা সরাসরি সাফরি হুজুরের সাথে কথা বললাম, উনি ওনার মতামত জানালেন। এবং অবশ্যই সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আবার আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।